নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। আমরা বোলপুর মুলুক ভারত সেবাশ্রম সংঘে 2 দিন থাকতে এসেছি। আজকে আমাদের প্রথম দিন। ভোরবেলা আশ্রম থেকে লিকার চা দেওয়া হয়, সেই চা খেয়ে আমরা একটু বাগানে ঘুরতে গিয়েছিলাম। সবজি ক্ষেত দেখে মন ভরে যাচ্ছিল। আশ্রমের পুকুর। আমরা এর আগে দুর্গাপূজাতেও এই আশ্রমে 5 দিন ছিলাম। ছোট একটি কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে, আর এই মিষ্টি কুমড়ো গাছগুলোতে ভর্তি মিষ্টি কুমড়ো ফলেছে। আমরা এই শহরের জীবনে এরকম দৃশ্য দেখতে পাই না, সুতরাং আমাদের ভীষণই ভালো লাগছিল। আমি আর কাঞ্চন ঘুরে ঘুরে পুরো আশ্রমের বাগান, গাছগাছালি সব দেখছিলাম। দেখুন কত সবজি হয়েছে। এত সবজি হয় যে আশ্রমে যারা আবাসিক প্রায় 250-300 বাচ্চা এবং আমাদের মতো যারা গেস্ট এসেছে, টিচাররা সবাই মিলে খেয়েও কিন্তু সবজি ফুরোয় না। এবার আমরা সকালে ব্রেকফাস্ট করতে বসেছি। আমাদের দেওয়া হয়েছে মুড়ি, ঘুগনি, বোঁদে। সেদিনটা ছিল রবিবার। আশ্রমে যে আবাসিক বাচ্চারা আছে তাদের গার্জিয়ানরা তাদের সাথে দেখা করতে এসেছে। এবার মাদের মানে গার্জিয়ানদের মোবাইলটা পেয়ে বাচ্চারা মোবাইলের উপর সব উপুড় হয়ে আছে, মানে মোবাইলে আসক্তি। ইনি হলেন আশ্রমের প্রাণপুরুষ শান্তি মহারাজ। এটা নতুন বিল্ডিং, নতুন বিল্ডিংয়েই আমরা আছি। এরপর আশ্রমের গেটের সামনে থেকেই এই টোটো ভাইকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম শান্তিনিকেতন। উনি আমাদের ঘুরিয়ে সবটা দেখাচ্ছিলেন এবং বুঝিয়ে দিচ্ছিলেন। এই যে উপাসনা গৃহ, তার আগে দেখলাম আমরা তালধ্বজ, 3 পাহাড়, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, কোথায় কি কবিতা উনি রচনা করেছেন উনি আমাদের সব বুঝিয়ে বলছিলেন। ছাতিমতলা, রবীন্দ্র মিউজিয়াম আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। রবীন্দ্র মিউজিয়ামের ভেতরটা, গাছের গোড়াটা দেখুন কীরকম অদ্ভুত। নারকেল গাছ কেটে কেটে বসার চেয়ার করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িগুলো এখানে সব আছে। রামকিঙ্কর বেজ সহ বিভিন্ন শিল্পীদের বিভিন্ন শিল্পকর্ম। ওনার এই বাড়ি উদয়ন। এই বাড়িগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য বাইরে বোর্ডে লিখে দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি, কি সুন্দর ফুল ফুটেছে। ওনার এটি আরেকটি বাড়ি, শিমুল গাছ। এই বাড়িটির নাম শ্যামলী। এই বাড়িটির নাম পুনশ্চ। এই বাড়িটির নাম উদিচি। বাগানে সুন্দর ফুল ফুটেছে, অনেক রকমের গাছগাছালির সমাহার। গোলাপ বাগান সব আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ছবি ভিডিও করেছি। এনারা গান করছিলেন বসে, আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা এসেছি সোনাঝুরি, হস্তশিল্পের বিরাট সম্ভার এখানে। ইনি সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন। অনেক কেনাকাটা করেছি। ধামসা মাদলে তালে তালে আদিবাসী রমণীদের সঙ্গে নাচ করেছি। যেন লাল নীল সবুজের মেলা বসেছে। তারপরে আমরা টোটো করে আবার আশ্রমের দিকে চলে এলাম। আশ্রমে এসেছি বিকালবেলা। আশ্রমে বাচ্চারা, আবাসিক বাচ্চারা মাঠে খেলছে, তাদের সাথে কাঞ্চনও ওদের সাথে খেলছে। এই ফুলগুলো থেকে কি সুন্দর গন্ধ হচ্ছিল বিকালবেলা। প্রচুর গাঁদা ফুল ফুটেছে। বিকালে সূর্য অস্ত যাচ্ছে, এরা ব্যাডমিন্টন খেলছে। খুব সুন্দর দৃশ্য। জয় গুরু মহারাজ। আমরা আশ্রম থেকে বাইরে বেরিয়েছি, এখানে একটু চা খেলাম সন্ধ্যার সময়। গ্রামটা ঘুরতে বেরোলাম। এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা খুব একটা ভালো দেখলাম না। উনি ঘুঁটে দিচ্ছেন। পরের দিন ছিল সরস্বতী পুজো। এই যে সরস্বতী ঠাকুর আসছে আশ্রমে, কি সুন্দর দৃশ্য দেখুন। সন্ধ্যা এবার শুরু হয়েছে, সন্ধ্যার প্রার্থনা। অনেক রকম গান হলো। আমিও ওদের সাথে গলা মেলালাম। দেখুন কত ফুল ফুটে আছে। অনেক রকম গান হয়েছে, বিভিন্ন ভক্তিমূলক গান।
এখানে খুব সুন্দর বাচ্চারা সন্ধ্যা আরতি করে, সেটা দেখার মতো। শিশুদের পড়ানোর জন্য এখানে 8 জন টিচার আছেন, ওনারাও এখানে প্রার্থনায় যোগ দিয়েছেন। আড়াইশো থেকে প্রায় 300 আবাসিক বাচ্চারা আছে এখানে। শুরু হয়েছে সন্ধ্যার আরতি। ভীষণ সুন্দর এই আরতি। আরতি শেষে গুরু মহারাজকে প্রণামের পালা। জয় গুরু মহারাজ। এই যে আমি আর কাঞ্চন এবার রাত্রের খাবার খেয়ে আমরা বাইরে এলাম। দেখছি এখানে মাঠে জল দেওয়া হচ্ছে, আকাশে অর্ধচন্দ্র। এভাবেই ভারত সেবাশ্রম সংঘে আমাদের প্রথম দিনটি কাটলো। সবাই খুব ভালো থাকুন বন্ধুরা।